হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কফির ডাটা দিয়ে একটি চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি খুবই সাধারণ, আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি কফির ডাটা, বাঁধাকপি আর ফুলকপির ডাটা আর পাতা আছে। বাঁধাকপির যে বাইরের অংশের পাতাটা থাকে সেটা নিয়েছি, আর ফুলকপির ডাটা আর পাতা নিয়েছি। সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে, আর সেদ্ধ করে জলটা ছেঁকে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 2 টেবিল স্পুন সরষের তেল। সরষের তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। এবার ছোট টুকরো করে কেটে রাখা কফির ডাটা আর পাতা সেদ্ধ করে রাখা ছিল সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে কফির ডাটার রেসিপি আরও আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষের দিনে আজকের এই রেসিপি তৈরি করে খেতে পারেন। কফির ডাটা আর পাতাগুলো কিন্তু খুবই ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, যাতে এগুলো ভাজতে বেশি সময় না লাগে। আর এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি কিন্তু এখানেই শেষ নয়। কফির ডাটা আর পাতা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনি না দিলে কিন্তু এর স্বাদ হবে না। এবার খুব ভালো মতো চিনি দিয়ে নেড়েচেড়ে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব একটি বিশেষ উপকরণ। দেখুন 1 থেকে 2 মিনিট কফির ডাটা আর পাতা ভালো মতো ভেজে নিয়েছি। এবার বিশেষ উপকরণটি হচ্ছে মটর ডাল। মটর ডাল 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মটর ডালের পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভালো মতো কফির ডাটা আর পাতা মটর ডালের সাথে ভালো মতো একসাথে মিক্স করে নিতে হবে, আর এটা বেশ 1 মিনিট মতো নেড়ে নিতে হবে, যাতে কফির ডাটা আর পাতার মধ্যে মটর ডালের পেস্টটা ভালো মতো মিক্স হয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করে দিতে হবে। আজকের রেসিপি গরম ভাতের সাথে ভালোই লাগবে যদি একবার এই রকমভাবে তৈরি করে নিতে পারেন। আশা করি এই রকম রেসিপি এখনও কেউ খাননি, তবে একবার খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে খেতে। আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এটা কড়াই থেকে নামিয়ে রাখবো। আমার চ্যানেলের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।